জিলহজের প্রথম 10 দিন বরকতের সুযোগ হাতছাড়া করবেন না। 8 জুন থেকে 17 জন, ইনশাআল্লাহ এই 10 দিন একটা মুহূর্ত অবহেলা করে কাটাবেন না। আল্লাহর কাছে যা চান এই মুহূর্তে চান। আল্লাহর রহমত ছড়ে নামছে এই 10 দিনে। আমলের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভের সুযোগ হাতছাড়া করবেন না। জিলহজের প্রথম 10 দিনের আমল সমূহ: 1. অধিক পরিমাণ তাকবীর পড়া। আল্লাহু আকবার বলে বেশি বেশি তাকবীর পড়ুন। ঘরে বাইরে সব জায়গায় তাকবীর পড়ুন। 2. 9 দিন রোজা, না পারলে অন্তত শেষের 2 দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 দিন রোজা রাখতেন। আপনিও 9 দিন রোজা রাখার চেষ্টা করুন। না পারলে অন্তত শেষের 2 দিন, আরাফা ও ঈদের দিন রোজা রাখুন। আওয়াক্তে নামাজ, আওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করুন। নামাজের পরে দোয়া করতে ভুলবেন না। 4. কমপক্ষে প্রতিদিন 2 রাকাত তাহাজ্জুদ পড়ুন। রাতের শেষ ভাগে তাহাজ্জুদ নামাজ পড়ুন। তাহাজ্জুদের নামাজ আর আমার কাছে ক্ষমা বরকত চান। ইশরাক, জাস্ট সালাতুদ দুহার নামাজ আদায় করা। ফজরের পরে ইশরাক নামাজ, দুপুরের পরে তাহাজ্জুদ নামাজ, দুপুরের পরে সালাতুদ দুহার নামাজ পড়ুন। সামর্থ্য অনুযায়ী গোপন দান সদকা করুন। যত পারেন গোপনে দান সদকা করুন। দান সদকা করলে আল্লাহ আপনাকে অনেক বেশি বিনিময় দেবে। 7. যথাসম্ভব নফল নামাজ পড়া। যত পারেন নফল নামাজ পড়ুন। নফল নামাজের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করুন। 8. কমপক্ষে 1 পারা কোরআন তেলাওয়াত। প্রতিদিন কমপক্ষে 1 পারা কোরআন তেলাওয়াত করুন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর কালাম শিখুন, অনুশীলন করুন। অনবরত জিকির, ইস্তিগফার, তাসবিহ, তাহলিল, এটা 9 নাম্বার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা গফিরলি, সুবহানাল্লাহিল ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম বলে বেশি বেশি জিকির করুন। দরুদ পড়া 10 নাম্বার। 11 নাম্বার, অধিক পরিমাণ তওবা করা। 12 নাম্বার, অধিক পরিমাণে জিকির করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা গফিরলি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। 13 নাম্বার, সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করে রাতে ঘুমানোর আগে সুন্নাহ অনুযায়ী সব কাজ করা। 14 নাম্বার।